আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা মোহাম্মদপুরের পথে। আপনারা জানেন যে একটু আগে আমি একটা লাইভ দিয়েছিলাম, মাত্র কয়েক মিনিট আগে। এই লাইভটা আমি এনটিভি থেকে দেখে কিন্তু দিয়েছিলাম, এবং আপনারাও সেই পোস্টটা দেখেছিলেন যে আল্লাহ মামুনুল হক সাহেব এমপি হয়েছেন, বিজয়ী হয়েছেন। সেটা এনটিভির মতো জাতীয় চ্যানেলে পোস্ট করা হয়েছিল। সেই পোস্টটা এত বড় চ্যানেল থেকে ডিলিট হয়ে গেল কিভাবে? যেই সেনাবাহিনী আজকে সারাদিন আমাদের কেন্দ্রগুলো পাহারা দিয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম প্রশাসনের সামনে দিয়েও এই কিছু গুন্ডা লাঠিয়াল বাহিনী ঘুরতেছে, এবং কিছু প্রশাসনের লোকেরাও ববি হাজ্জাজের সেই গুন্ডাপান্নাদের পক্ষ নিয়েছে, সেই সন্ত্রাস চাঁদাবাজিদের পক্ষ নিয়েছে, এবং আমাদের অনেক ছাত্রদেরকে তারা হামলা করেছে। এই যে হামলা, এই যে আঘাত, এই যে তারা প্রশাসনের কিছু লোকরা এই কাজগুলো করছে, এবং ভোট কেন্দ্রের কিছু যারা হয়তো টাকা খেয়েছে, আমার মনে হচ্ছে টাকা খাওয়া ছাড়া এরকম হতে পারে না। কারণ আল্লাহ মামুনুল হক সাহেব, ওনার ব্যাপারে 2400 যখন জরিপ করা হয়েছিল, তখন দেখা গিয়েছিল আল্লামা মামুনুল হক সাহেব 80 থেকে 90% ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছিলেন। এবং সেইখানে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঢাকা ইতিমধ্যে ঢাকা 13 আসন এবং ঢাকা 8 আসন, ঢাকা 8 হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হচ্ছে মির্জা আব্বাস, আর ঢাকা 13 হচ্ছে আল্লাহ মামুনুল হক সাহেব এবং ববি হাজ্জাজ। তাহলে এই ববি হাজ্জাজ এতক্ষণ পর্যন্ত তার কোনো রকম ঘুরছিল না। আমরা একটু আগেও দেখেছি আল্লাহ মামুনুল হক সাহেবের ভোট বেশি, এবং জাতীয় চ্যানেলগুলো আল্লাহ মামুনুল হক সাহেবকে বিজয়ী ঘোষণা করেছে। কিন্তু আল্লাহ মামুনুল হক সাহেবকে জাতীয় চ্যানেলগুলো যে বিজয়ী লিখেছে, তারা কেমনি লিখেছে? অবশ্যই তারা সেই ভোট কেন্দ্র থেকে সবকিছু জেনে বুঝেই তারা লিখেছিল আল্লাহ মামুনুল হক সাহেবের পক্ষে যে তিনি বিজয়ী হয়েছেন। কিন্তু সেই পোস্টটা আবার যখন তারা ডিলিট করলো, তার মানে হচ্ছে যে এখন আল্লাহ মামুনুল হক সাহেবকে হয়তো পরাজয় দেখানোর চেষ্টা করা হতে পারে, এবং ভোট কারচুপির মাধ্যমে অথবা কোনো অফিসারকে তারা টাকা খাওয়াইয়া তাদের পক্ষে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। আমরা কোনোভাবে আল্লামা মামুনুল হক সাহেবের এই বিজয়কে আমরা ছিনিয়ে নিতে দেব না, এবং প্রয়োজনে এই ভোট বাতিল করে আবার নতুন করে পুরা বাংলাদেশের মধ্যে শেরপুর একটা আসনে একজন জামাত ইসলামীর প্রার্থী যিনি মারা গিয়েছিলেন, উনি যখন চলে গেলেন, তো ওনার চলে যাওয়ার পরে শেরপুর কিন্তু একটা আসনে এখন নির্বাচন বন্ধ। প্রয়োজন হলে ঢাকা 13-তে আবার নতুন করে নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে আমরা আল্লাহ মামুনুল হক সাহেব হুজুরকে বিজয়ী করে আমরা সংসদে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা এখন মোহাম্মদপুরের পথে আছি, মার ছাড়া যাবে না। আমরা এতদিন ঘুমাইতে পারি নাই, এতদিন আমরা মিছিল করেছি, সমাবেশ করেছি, আমরা গণসংযোগ করেছি, আমরা দিনের পক্ষে কথা বলেছি। একটা রাত আমাদেরকে একটু কষ্ট করে আমরা বিজয়ের দ্বার প্রান্তে ইনশাল্লাহ, রাত যত গভীর হবে সূর্য কিন্তু তত নিকটে, রাত যত আধার হবে, যত কালো হবে, দিনের আলো কিন্তু তত নিকটে। সুতরাং আমাদেরকে আরেকটু কষ্ট করতে হবে, আরেকটা ধাক্কা আমাদের দিতে হবে। সেই ধাক্কা দিয়া আমরা আল্লাহ মামুনুল হক সাহেবকে আমাদেরকে সংসদে নিয়ে যেতে হবে। এমন একটা কণ্ঠ যদি নিস্তব্ধ করে দেওয়া হয়, বিশেষ করে বাংলাদেশের দুইটা কণ্ঠ, আল্লাহ মামুনুল হক, নাম্বার 2 নাসিরউদ্দিন পাটোয়ারি, এই দুইটা কণ্ঠকে তারা যদি নিস্তব্ধ করে দিতে পারে, তাহলে তারা সাকসেস হয়ে যাবে। আমরা সেই চাঁদাবাজ সন্ত্রাসী, আমরা সেই টেন্ডারবাজদেরকে আমরা সাকসেস হতে দিব না ইনশাল্লাহ। আমরা গাড়িতে আছি মোহাম্মদপুরের পথে, আমরা রাজপথে লড়াই করব। আমরা জীবন দেওয়া হলেও আল্লাহ মামুনুল হক সাহেবের ইজ্জত, সম্মান এবং ভোট অধিকার এবং ভোট, আমরা আল্লাহ মামুনুল হক সাহেবের বিজয়কে আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। এই জন্য আমাদেরকে মাঠে থাকতে হবে, ঘুমানো যাবে না। আপনাদের সবাইকে বলছি, এই রাতটা আপনারা ঘুমাবেন না, আজকে রাতটা ঘুমানো যাবে না। আমরা আল্লাহ মামুনুল হক সাহেবের জন্য এবং নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের জন্য আমরা ঢাকাতে আজকে কাজ করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আপনারা সবাই চলে আসুন।